আসসালামু আলাইকুম। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি আজকে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখো, তাহলে এই পরীক্ষার রুটিনটা কিভাবে ডাউনলোড করে মোবাইলে রেখে দিবা এবং পরীক্ষার রুটিনটা কিরকম আমি পুরাটাই তোমাদের জন্য দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, অর্থাৎ সবগুলো বোর্ডের জন্য পরীক্ষার রুটিন হবে একটা। এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার নির্মুক্ত সময়সূচি অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। দেখো, প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা আবশ্যিক, তারিখ হচ্ছে 10/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ বৃহস্পতিবার। পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। ওকে, নাম্বার দেওয়া আছে বাংলা দ্বিতীয় পত্র এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র। এটার পরীক্ষা হবে 13/4/2025 অর্থাৎ 13ই এপ্রিল, রবিবার পড়বে। এখানে তোমরা একদিন 2 দিন বন্ধ পেয়ে যাচ্ছ, অর্থাৎ 11/12 2 দিন বন্ধ পাচ্ছ। তারপরে দেখো আছে ইংরেজি আবশ্যিক, ইংরেজি পরীক্ষা হচ্ছে 15/4/2025 মঙ্গলবার। দেখো, রবিবারের পর সোমবার কিন্তু বন্ধ আছে। ওকে, একদিন বন্ধ পাচ্ছ। তারপরে আছে ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র, এটা হচ্ছে বৃহস্পতিবার। এখানেও তোমরা 16 তারিখ বন্ধ পাচ্ছ, অর্থাৎ একদিন বন্ধ পাচ্ছ। তারপরে দেখো গণিত আছে 20/4/2025 অর্থাৎ 20 এপ্রিল 2025। ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ধর্ম হচ্ছে 22/4/2025। সবগুলো পরীক্ষা কিন্তু সকালে হচ্ছে। ওকে, সকাল কয়টা থেকে দেখেছো? 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে 23/4/2025 বুধবার। তারপরে আছে গার্হস্থ্য বিজ্ঞান, তথ্য, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা। এটা হচ্ছে 24/4/2025 বৃহস্পতিবার। ওকে, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, এটা হচ্ছে 27 এপ্রিল 2025 রবিবার। রসায়ন, তথ্য, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, 29/4/2025 মঙ্গলবার। ভূগোল ও পরিবেশ, এটা পরীক্ষা হবে 30/4/2025। উচ্চতর গণিত, তথ্য আর বিজ্ঞান, এটা পরীক্ষা হবে 4/5/2025 অর্থাৎ মে মাসের 4 তারিখ রবিবার। জীববিজ্ঞান আর অর্থনীতি, এই পরীক্ষাটা হবে 6/5/2025 মঙ্গলবার অর্থাৎ মে মাসের 6 তারিখ। হিসাব বিজ্ঞান 7/5/2025 বুধবার। সবশেষে আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় 8/5/2025 বৃহস্পতিবার। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নম্বর, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল অথবা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4, পরীক্ষার্থীগণ তাদের নিজস্ব প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 5, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ব্যবহারিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের অর্থাৎ ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। ওএমআর শিটটাকে কখনোই ভাঁজ করা যাবে না এবং সঠিকভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডটা তোমাকে লিখতে হবে খুব সাবধানে। 7 নম্বর, পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক বা তথ্য, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। ওকে। 8 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা অর্থাৎ সৃজনশীল অথবা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, অর্থাৎ তোমাদের এক স্কুলের শিক্ষার্থীদেরকে অন্য স্কুলে বা অন্য কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 নম্বর আছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অর্থাৎ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। 12, সৃজনশীল অথবা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13, ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 14, পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। ওকে, এখানে